এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সামনে আমার বার্থডে 21 নভেম্বর। তো এই 21 নভেম্বর হিসেবে আপনাদের কাছে আমার গিফট চাই। তো গিফট হিসেবে 1 লক্ষ সাবস্ক্রাইবার পূরণ করতে হবে। ওকে, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন। যাই হোক, আজকে মূলত আমি একটা রেসিপি নিয়ে এসেছি। অনেকদিন চ্যানেলে রেসিপিগুলো আপলোড করা হয় না, কারণ আমি আগে বলেছি রান্নার ভিডিও করা আমার কাছে খুব টাফ মনে হয়, কারণ ক্যামেরা মেনটেন করা, রান্না করা এগুলো খুব ঝামেলা লাগে। আমি যখন রান্নায় মনোযোগ দিতে লাগি তখন আমি অনেক সময় ক্যামেরা অন করতে ভুলে যাই। তো অনেক ভিডিওতে দেখা যায় যে আমাকে মাঝপথ থেকে আবার ঘুরে সেটা শুরু করতে হচ্ছে। তো আজকে আমি একটা রেসিপি শেয়ার করব, অবশ্যই ওয়েট লস রেসিপি। মানে যারা আপনারা ওয়েট লস জার্নিতে আছেন তারা এটা খেতে পারেন, তাছাড়া আপনারা যারা ওয়েট লস জার্নিতে নাই তারাও খেতে পারেন। নর্মালি আমরা এই ভাত রুটি বা এসব খেতে খেতে বোর হয়ে যাই, তো মাঝে মাঝে যদি আমরা একটু ডিফারেন্ট কিছু রান্না করি তাহলে আমাদের এই জার্নিটা অনেক মজাদার হয়ে ওঠে, তাই না? তাহলে চলুন শুরু করি। তো আজকে আমি তৈরি করে দেখাবো ওয়েট লস রোল, খুবই সহজ। তো এখানে আমি উপকরণগুলো নিয়ে নিয়েছি। এখানে প্রথমে আমি অর্ধেকটা মতো ক্যাপসিকাম এরকম সাইজ করে কেটে নিয়েছি, একটা টমেটো কেটেছি, একটা কাঁচামরিচ নিয়েছি, এক টুকরো গাজর নিয়েছি আর একটা পেঁয়াজ ঠিক এইভাবে কেটে নিয়েছি। এবার চুলায় ফ্রাই প্যান দিয়ে আমি 1/2 টিস্পুন মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যায় তখন আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দেব। ডিমটা আমি ভালো মতো নেড়ে চেড়ে, বলতে গেলে স্ক্র্যাম্বলড এগ টাইপের, মানে একটু ঝুরি ঝুরি করে নিব। এখানে ডিমটা অলমোস্ট হয়েই যাচ্ছে প্রায়। এই অবস্থায় আমি এটাকে তুলে আলাদা করে নিব। তারপর একই ফ্রাই প্যানে আমি আরও 1/2 টিস্পুন মতো তেল দিয়ে দিব। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি, আপনারা অলিভ অয়েল, বাটার, ঘি যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। তারপর তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি একে একে সব সবজিগুলো দিয়ে দিব, যেগুলো আমি কেটে রেখেছিলাম। এখানে বলে রাখি যে আপনাদের পছন্দ মতো সবজি আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। এখানে ক্যাপসিকাম, টমেটো, গাজর আমি দিয়েছি। আর ঝালের পরিমাণটা কম বেশি আপনারা করে নিতে পারবেন। তারপর এটাকে আমি ভালো মতো নেড়ে নিচ্ছি। এটাকে আমি খুব বেশিক্ষণ সেদ্ধ করব না, হালকা সেদ্ধ করব, কারণ একটু কাঁচা কাঁচাই খেতে ভালো লাগে। তারপর এর মধ্যে আমি খুবই অল্প পরিমাণে জিরে গুঁড়ো, খুবই অল্প পরিমাণে ধনে গুঁড়ো, তারপর গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা দিয়ে দেব, সাথে পরিমাণ মতো লবণও অ্যাড করে দিব। আবারও এটাকে আমি ভালো মতো নাড়াতে থাকবো। এটা ঢেকে দিব না, কারণ ঢেকে দিলে সবজির কালারগুলো কেমন জানি একটু ফ্যাকাশে হয়ে যায়। তো এইভাবে জাস্ট নেড়ে দেবো। হালকা সেদ্ধ হলে এর মধ্যে যেই ডিমটা আমি ভেজে রেখেছিলাম ডিমটা আমি মিক্স করে দেব। এখানে আপনারা চিকেনও দিতে পারেন। অল্প করে টমেটো কেচাপ দিয়ে দিলাম, আপনারা নাও দিতে পারেন। তো এই অবস্থায় এটাকে আমি তুলে রাখবো। এখানে আমি নর্মাল বাসায় যে রুটি বানানো হয় সেই 2টো রুটি নিয়েছি, খুবই ছোট ছোট সাইজের রুটি। আপনারা চাইলে একটু বড় সাইজেরও করতে পারেন, আমি খুব ছোট নিয়েছি। তারপর এই রুটির মধ্যে আমি যেই উপকরণটা ভেজে রেখেছি সেটা আমি মধ্যেখানে দিয়ে দিলাম। মানে রোল যেমনটা ভাবে তৈরি করে ঠিক রোল আকারে এটাকে ভাজ করে নেব। খুবই সহজ। ভাজ করার পরে একটা টুথপিক দিয়ে এটাকে আমি বন্ধ করে দিব মুখটা, যাতে খুলে না যায়। এই অবস্থা আপনারা আর একটু সেঁকে নিতে পারেন, আমি আর সেঁকার প্রয়োজন মনে করছি না। এভাবে আমি একে একে 3টা রোল বানাবো। আমি 3টা রোল বানিয়ে ফেলেছি। এবার এগুলো একটা প্লেটে আমি শিফট করব। তারপর ডেকোরেশনের পালা। নিজের ইচ্ছে মতো যে কোনো কিছু দিয়ে সাজানো যায়। আসলে নিজের প্লেটটা যদি আমরা ভালো মতো সাজিয়ে নিই তাহলে কিন্তু খেতে ভালো লাগে। তো
খুব সহজেই তৈরি হয়ে গেল ঘরে থাকা রুটি দিয়ে ওয়েট লস রোল। এটি খেতে অনেক মজা। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা এটা তৈরি করছেন। কারা কারা এই টাইপের সহজ সহজ ওয়েট লস রেসিপি দেখতে চান তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আরও রেসিপি নিয়ে আসবো। আপনারা যারা বাইরে কাজ করেন বা যেসব ছেলেমেয়ে স্কুলে যায় তারা টিফিন হিসেবে খুব সহজেই এই রোলটি তৈরি করে নিয়ে যেতে পারে। তো আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, রান্না করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন হয়েছে। আর হ্যাঁ, আমার কাছ থেকে আর কি টাইপের ভিডিও চান সেগুলো কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ওকে, তাহলে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।